অবশেষে আমি ওই ঘড়িটা বানায় ফেলাইছি যে ঘড়ি আমারে উল্টা দুনিয়া পৌঁছায় দিব। ওই আমার জাদুর ঘড়ি এখনই আমার উল্টা দুনিয়া পৌঁছায় দে। হায় হায়, এটা আমি কোন দুনিয়ায় বললাম? সবাই তো উল্টা পুল্টা হাঁটে, যাক ওরা হাঁটুক, তাতে আমার কি? আরে দোকান, আমি তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, গরমে অনেক ঘামাই গেছি গা। দোকান থেকে কিছু খাইয়া লইস ভাই, ফ্রিজ থেকে একটা ঠান্ডা দেন। ঠান্ডা দিমু মানে? ঠান্ডা আবার কি? আরে আমি তো ভুলেই গেছি আমি তো উল্টা দুনিয়া আছি। ওই ভাই, ফ্রিজ থেকে এক বোতল গরম পানি দেন। ও গরম পানি, একটু দাঁড়ান দিতাছি। এই লন। কয় টাকা ভাই? 100 টাকা দাম। আচ্ছা ঠিক আছে, এই লন। ওই চালার বউ, এটা আবার কি এর কাগজ দিলি? আসল টাকা দে। এই লোন ভাই আপনার টাকা। ঠিক আছে ভাই। ওই তুই খারাপ রয়েছিস কে? টাকা দে। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি আমি উল্টা দুনিয়া আছি। এই দুনিয়ায় টাকারে কাগজ কয় আর কাগজের টাকা কয়। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি 5 মিনিটে টাকা নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে আইস। আরে ভাই, এটা আমি কোন দুনিয়া আইলাম? কাগজ দিয়ে সবকিছু পাওয়া যায়। এই দুনিয়া থেকে কাগজ দিয়ে অনেক কিছু কিনা আঙ্গ সোজা দুনিয়ায় নিয়ে বেশি টাকা বিক্রি করমু। এলন ভাই আপনার টাকা। ঠিক আছে। হ্যাঁ, আমি আমার পুরানো ঠিকানায় পৌঁছায় গেছি, লগে 1 কোটি টাকাও আছে। আর আপনি যে মালের কথা কইছেন ওই মালও আছে। টাকা নিয়ে তোমার টেনশন করা লাগবে না। টাকার ব্যাগ আমি খুব যত্ন করে রাইখা দিছি, তুমি খালি আহো। আরে বাপ রে, এই ব্যাগের ভিতরে 1 কোটি টাকা, লগে আবার মালও আছে। এরা যদি আমি চুরি করে আঙ্গ জমানায় নিয়ে যেতে পারি তাহলে আমি কোটিপতি হয়ে যাবো। যেমনি হোক এটা এখন চুরি করাই লাগবো। आतंक का दूसरा नाम बाबू भाई, 2 साल 20 रॉबरी, फिर भी कोई नहीं जानता हम कौन है और करते क्या है। समझ में आया ना कानून? रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ मेरे को इस बार रिक्स लेने का ही नहीं है, बिल्कुल रिक्स नहीं लेने का है। पता है, पुलिस ने हमको एक बार तो हेमलेट में देखा है, अब दूसरी बार भी हेमलेट पहन के गया तो पूरा फंसेगा ना। मेरे को जाना पड़ेगा, मेरे को जाना पड़ेगा, मेरे को जाना। मालिक, बस बहुत हो गया, आज तो इस बात का फैसला कर ही डालते हैं। कैसा फैसला? सीधे चलते हैं मुच्छर के घर, फिर और फिर मुच्छर को बोलते हैं ইয়েস, এতদিনে আমার মনের আশাটা পূরণ হইলো। আমার গরিবী জীবন এখন থেকে শেষ। আমার জীবনে আর কোনো কাম কাজ করা লাগবো না। এখন থেকে আমি কোটিপতি হয়ে গেলাম। দেখি এই ব্যাগের ভিতরে কত কোটি টাকা আছে। হায় আল্লাহ, এগুলা কি? এ তো সব কাগজ। আমার পুতা আমার এত বড় ধোকা দিল, আমার পুরো স্বপ্নটাই মাটি হয়ে গেল। আরে ভাই, আপনার ব্যাগটার দিকে একটু খেয়াল রাখেন, যদি কেউ আবার চুরি করে নিয়ে যায়। ওই মিয়া, তুমি আমার ব্যাগ নিয়ে টেনশন করতেছো কে লেগে? এই ব্যাগের মধ্যে কোটি টাকার মাল আছে, আর এই ব্যাগের উপরে আমার 24 ঘন্টায় নজর থাকে। আমি বাইসা থাকতে এই ব্যাগ আমার কাছ থেকে কেউ কোনোদিন নিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ জানি তো, কোটি টাকার মালই আছে, কিন্তু সব নকল। কিরে, আমার ব্যাগে যে নকল মাল, এটা তুই জানলি কেমনে? তুই আবার আমার ব্যাগ খুলে দেখছস নাকি? দূর মিয়া, আপনি কথাই কইেন না। আপনার এই ব্যাগ কত কষ্ট করে চুরি করিয়া পুরা দেশ ঘুরে আইছি, যাই দেখি এই ব্যাগের মধ্যে কিছুই নাই, সব কাগজ পড়ে রয়েছে। আর আপনি কোন এই ব্যাগ নাকি 24 ঘন্টায় আপনার নজরে থাকে। কিরে, তুই আমার ব্যাগ চুরি করিয়া আমার ব্যাগের সব টাকা পয়সা হাতাইয়া এখন আয় কইতেছস আমার ব্যাগের ভিতরে সব কাগজ? ও, আমি তো ভুলেই গেছি এই উল্টা দুনিয়ায় কাগজের টাকা কয়। সরি ভাই, আমার ভুলে গেছে, মাফ করে দেন ভাই। ভুল যেহেতু করছস, আর এই ভুলের মাসুলও তোর দেওয়া লাগবো।
বাবা, বাবা গো। তো বন্ধুরা, পরের পর্ব দেখতে চাইলে ভিডিওতে বেশি বেশি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখে দিন।